হ্যালো এভরিয়ান, আজকে যে প্রশ্নটা আমরা তোমাদেরকে করাচ্ছি এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা কিন্তু কোয়েশ্চেন। কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে? একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে। তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290। সেখানে কতগুলো টিয়া পাখি আছে? দেখো, একদম ইজি ট্রিক্স তোমাদেরকে শেখাবো। অ্যালিগেশন দিয়ে এই ধরনের প্রশ্নগুলোকে আমরা কিন্তু ইজিলি করতে পারি, ঠিক আছে? কিভাবে করবে দেখো, কয়েক সেকেন্ডে অ্যান্সার সেটা আমি তোমাদেরকে শেখাচ্ছি। তা কি কি রয়েছে? এক রয়েছে আমাদের সিংহ। তোমাদের এত লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য তোমাদেরকে সব লিখিয়ে করাবো। ঠিক আছে? আর হলো টিয়া পাখি। হুম? এখন কি বলা হয়েছে? টোটাল মাথার সংখ্যা 100। তার মানে কি, সিংহ এবং টিয়া পাখি মিলে টোটাল আছে কত? 100। এবং পায়ের সংখ্যা কত? 290। এবার দেখো, একটা টিয়া পাখির কটা পা থাকে? দুটো। একটা সিংহের আমাদের কটা পা থাকে? চারটে। এবার আমি যদি বলি যে এইখানে টোটাল আমার কি ছিল? টোটাল আমার 100টা ছিল। আমি ধরে নিলাম এ, মানে সিংহ এবং টিয়া পাখি মিলে আমি ধরে নিলাম সবকটাই সিংহ ছিল। তাহলে আমাদের টোটাল পায়ের সংখ্যা কত হতো? 100টাই যদি সিংহ হতো তাহলে টোটাল পায়ের সংখ্যা হতো 400। দেখো, আমি এটা কি জাস্ট আমি এটা বোঝার জন্য ধরে নিলাম। এবার আবার উল্টো ধরলাম, না 100টা সিংহ না, 100টাই টিয়া পাখি ছিল। তাহলে এক একটা টিয়া পাখির দুটো করে, 100টা টিয়া পাখির কতগুলো পা হতো? 200। তাই তো, দু করে 100টা তাহলে 200 হয়ে যেত। কিন্তু যেহেতু টিয়া পাখি এবং সিংহ মিলিয়ে রয়েছে, সেজন্য পায়ের সংখ্যা কত হয়েছে? 290। ঠিক আছে? এইটাকে এবার তুমি করে দাও। এইটাকে আমরা অ্যালিগেশন করব। কি করব? এইখানে যদি আমরা করি 400 থেকে 290 কে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কত হয়ে যায়? আমাদের 110। আর 290 থেকে 200 বাদ দিলে এটা হয়ে যায় আমাদের 90। তাহলে এটা যদি আমরা কেটে দিই, সেখানে কত যদি কেটে দিই তাহলে আমাদের কি হয়? 9 এনে 0। তাহলে 9 আর 10 অনুপাতটা এলো কত? 9:11। মানে টোটাল আমাদের অনুযায়ী 9টা যদি সিংহ থাকে তাহলে 11টা কি ছিল? টিয়া পাখি ছিল। বের কি করতে বলা হয়েছে? কতগুলো টিয়া পাখি ছিল? তাহলে আমাদের অনুযায়ী হলো 9 আর 11 20। আমাদের অনুযায়ী হলো টোটাল 20টা, কিন্তু 20-র ভ্যালু বলা আছে কত? 100। কারণ যেহেতু 100টা মাথা মানে কি 100টাই প্রাণী হবে। 20-র ভ্যালু 100। তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে? এটা দিয়ে যদি কেটে দাও তাহলে 5 হয়ে যাবে। একের ভ্যালু যদি 5 হয়, বের কি করতে বলা হয়েছে? টিয়া পাখি। তাহলে 9-এর ভ্যালু কত হবে? 5 নং 45 হয়ে যাবে। তাহলে কতগুলো টিয়া পাখি ছিল? 45টা। আচ্ছা, যদি বলা হতো কতগুলো তাহলে ছিল, সিংহ ছিল, সরি, কতগুলো টিয়া পাখি বের করতে বলা হয়েছে না, টিয়া পাখি 5 এগারো 55টা হবে। হ্যাঁ, সরি, এটা ইয়ে হবে না, আমাদের টিয়া পাখি বের করতে বলা হয়েছে। তাহলে 5 এগারো 55টা হয়ে যাবে। অ্যান্সার কোনটা হয়ে যাবে? এ। আর কতগুলো তাহলে সিংহ ছিল? 5 নং 45টা সিংহ ছিল। ঠিক আছে? এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকে। আর এরকম ট্রিক আরো তোমাদেরকে আমাদের এই চ্যানেলে তোমরা দেখতে পারবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস।